আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে এসে পড়ছি পুরান ঢাকা গ্যান্ডারিয়া ধূপখোলার মাঠের পাশে এক বিখ্যাত সমোচা, সিঙ্গারা এবং পেঁয়াজু বিক্রি করে এবং তারা অনেক কাস্টমার এবং তাদের সসগুলো অনেক বিখ্যাত এবং তারা প্রচলিত এখানকার খুবই বিখ্যাত সিঙ্গারা বানায় এবং সিঙ্গারাগুলো জাল। এই সিঙ্গারাগুলো যারা তৈরি করেন তারা অভিজ্ঞ বাবুর্চি এবং তারা অন্য কোথাও তাদের কোনো শাখা নেই এবং তাদের একটাই মাত্রই শাখা আছে পুরান ঢাকার গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠের পাশে গেটের পশ্চিম ধারে তাদের এই ছোট দোকান। এই দোকানে ওনারা যে সিঙ্গারাগুলো বিক্রি করে এবং বানায় সেই সিঙ্গারাগুলো প্রতিদিন তাদের সেল হয়ে যায়। তাদের অনেক কাস্টমার এবং কোনো ব্যক্তি আছে যেমন আমরাই যখন কোনো সিঙ্গারা খেতে মন চায় তাদের কাছে চলে আসি এবং তাদের দোকান মাঝে মাঝে বন্ধ থাকলে আমরা এই সিঙ্গারাগুলো খাই না। কেন খাই না? তাদের কাছে যে সিঙ্গারাটা আছে সেটা আমরাই একমাত্র খাই এবং সবাই খায় এবং খুবই বিখ্যাত এবং পুরা গ্যান্ডারিয়ার বিখ্যাত সিঙ্গারার দোকান। এই যে দেখেন কতগুলা মাছের বোড়া এবং হচ্ছে পেঁয়াজু এগুলা ভাজা হচ্ছে এবং অলরেডি একের পর এক কাস্টমার। এই যে তাদের টকগুলা বিখ্যাত, এই টকগুলা হচ্ছে এক বালতির টক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেউ একবার দুটা সমোচা নিলে তিনবার হচ্ছে টকই নিবে, বেশিরভাগ টকটাই খায়। অনেক মানুষ এই টকের জন্যই সিঙ্গারা সমোচা এগুলো খেয়ে থাকেন এবং আমি কমপক্ষে 4টা সিঙ্গারা খাইছি, তাও আবার মন ভরে না। তারপর আর কি 8টা নিয়ে নিলাম, আমার কলিগরা আছে তারাও খাবে। তো আপনারা এই সিঙ্গারা, এই জাল এবং হচ্ছে বোম্বাই মরিচ সিঙ্গারা যেটাকে আমরা বলি, এই সিঙ্গারা খেতে চাইলে চলে আসবেন গ্যান্ডারিয়ার পশ্চিম পাশে ধূপখোলা মাঠের পাশেই তাদের দোকান। তাদের অনেক সেল হয় আসলে ভাই। এখানে আসলে এই দোকানটা এখানে দাঁড়ালে বুঝতে পারবেন যে একের পর এক মানুষ সিঙ্গারা খাচ্ছে। কেউ অনেক দূর থেকে আসে, কেউ সামনাসামনি এবং কারো বাসা এই সিঙ্গারা খাবে। এই যে আমার এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি বলল ভাই এই সিঙ্গারা না খেলেই বলে তার রাত্রে ঘুম হয় না। আসলে তাই কি সত্যি? হ্যাঁ সত্যি। এই যে টকগুলো দেখতেছেন না, এই টকগুলোও বিখ্যাত। তো আর কি আপনারা ভালো লাগলে এখানে চলে আসবেন, সিঙ্গারাটাও খাবেন, মজা লাগবে।